আসসালামু আলাইকুম। আজকে নতুন করে আবার ভিডিও বানানো শুরু করলাম। ঘুম থেকে উঠেই গোসল করে নিলাম। এখন আবার বাইরে নাকি সকাল, এখন কিন্তু দুপুর হয়ে গিয়েছে। আমাদের ঘুম থেকে উঠতে উঠতে বরাবর একটু লেট হয়, যদিও সকালবেলা হালকা করে একটু ওঠা হয়। তারপর আজকে এখন একটু উঠলাম, আসলে উঠেছি অনেক আগে, প্রায় 11টার দিকে মনে হয়, কিন্তু ওঠার পরে শুয়েছিলাম দুই মা মেয়ে মিলে। একা একা আর কি বা করা যায় বলেন, সারাদিন শুয়ে বসে থাকে এই আর কি। তাও সংসারের টুকিটাকি কাজকর্ম তো থাকেই। তারপর উঠে মেয়ের জন্য ভাত মাছ রেডি করলাম, কিন্তু সে খাবে না। তাকে বললাম গোসল করাই দিই, সে গোসলও করবে না। তারপরে মেয়ের সব কিছু রেখে আমি আমার জন্য একটু খুদের ভাত বসালাম অল্প করে। গরদর কিছুই গুছানো হয় নাই, খুদের ভাত বসিয়ে তারপরে আমি গোসলে চলে গিয়েছিলাম। গোসল থেকে বের হয়ে ভাবলাম একটা ভিডিও বানাই, তাহলে ঘরের অবস্থাও নাজেহাল। ঘর গুছাবো এখন, গুছিয়ে হয়তো খেতে বসবো। দেখেন রুমের কি অবস্থা, মানে খুবই অগোছালো। ঘুম থেকে উঠে কোনো কিছুই করা হয়নি, এখন এই সব কিছু গুছাবো। চলেন, গুছানোর পরে আপনাদের সাথে আবার দেখা হবে। এই যে দেখেন গুছানো শেষ। কতক্ষণ আর লাগলো, খুবই কম সময় না, আবার খুবই বেশি সময়ও না। গুছানোর পর কতটা ফ্রেশ লাগতেছে। আর ওদেরকে দেখতেছেন, ওরা হচ্ছে আমাদের ঘরের সবচেয়ে ইম্পর্টেন্ট সদস্য। এই সদস্যের বাচ্চা কাচ্চা। নামও চিয়া সিস্ট ভিজাইছিলাম, একটু চিয়া সিস্টটা খাবো। খাবার 10-20 মিনিট আগে খেলে বেশি ভালো, কিন্তু আমার আজকে একটু দেরি হয়ে গেছে। এখন খাবো, খাওয়ার পরে হয়তো সাথে সাথে খেয়ে ফেলবো। বা ক্ষুধা লাগছে, অনেক বেশি টাইম হয়েছে। মুখে এমন করতেছো কেন? এমন করো না। তুমি একটু খাবা? নাও। ও কিন্তু আগে কোনোদিন খায় নাই, আজকে ফার্স্ট টাইম। চিয়া সিডসটা ভিজানোর পর কেন জানি গলা বেঁধে যায়, মানে মাঝে মাঝে ওই একটু পর পর নাড়া দেই, যদি নাড়া দিতে একটু টাইম লাগে তাইলে আমি একটু খেয়াল করে দেখি যে এরকম একটা দলা বেঁধে যায়। চুলটা কোথায়, মানে ওর চুলগুলো একটু ঠিক করে দিই। আসলে ওর চুলে যতই ক্লিপ লাগাই, যতই জুটি করি না কেন, চুল এরকমই হয়ে যায় কেন জানি। মাথাটা নিচে করো, হ্যাঁ। ইস, পুরো জট হয়ে গেছে। তেল দিতেই পারি না, তেল দিলে চুল প্রচুর ঘেমে যায়। এত ঘামে বলার বাহিরে, এই জন্য তেল দিই না, ঠান্ডা লাগে এই ভয়ে। প্রচুর নিচে থাকো, নিচে থাকো, সোজা হও আর একটু। এই নিচে তাকাও সোজা হও, এই বিষয়টা আমি ওকে কেন জানি বুঝাইতে পারি না। নিচে তাকাও বললে খুব বেশি নিচে তাকা ফেলে, সোজা হও বলে বেশি উপরে উঠে ফেলে। দেখি আরেকটু সোজা হও। এই তো, আমার দিকে ফিরো, আমার এদিকে ফিরো, একটু দিকে ফিরো। হ্যাঁ, ক্লিপ লাগাই দিই। জুটি করলে চুলগুলো যেন বাঁকা হয়ে থাকে বেশি, ওই জন্য ক্লিপ লাগানোর চেষ্টা করি বাসায় থাকলে, যেন চুলগুলো বাঁকা না হয়ে থাকে। এই ক্লিপগুলো দেখতে খুবই কিউট, সুন্দর, কিন্তু এইগুলা প্রায় লাগানোর সময় দেখা যায় খুলে যায়। পরে আমি আবার এটা লাগাইনি আঠা দিয়ে অথবা আগুন দিয়ে, তখন একটু মজবুত হয়, কিন্তু প্রথম নতুন অবস্থায় এত হালকা থাকে যা বলার বাহিরে। কিন্তু ওই সুন্দর একটা মিকি মাউস টাইপের মনে হয় একটা ফেস আঁকা আর কি, খুবই কিউট লাগে দেখতে। এবার খেয়ে নিব, অনেকটা টাইম হলো। ভাত নিয়ে নিলাম একেবারে একসাথে দুই মা মেয়ের জন্য। আমার জন্য খুদের ভাত,
তারপরে আমার মাছ মাছ একই রকম, কিন্তু আমারটা একটু ঝাল ঝাল, ওটা একটু ঝাল কম, ওর জন্য ভাত নিছি। যদিও খুদের ভাত খেতে পছন্দ করে, কিন্তু প্রথমে জানি না যে খুদের ভাত রান্না করব, এর জন্য আর কি দুই রকম হচ্ছে। দেখা যাক কোনটা খায় ও। আজকে খাবে না খাবে না শুরু থেকে বলতেছে, প্রতিটা বাচ্চা যা করে আর কি। এখন দেখা যাক কতটুকু কি খায়। প্রচুর গরম, থালা হওয়ার কারণে স্টিলের ধরতে পারতেছি না। হা করো, এদিকে ফিরো, এদিকে এদিকে আমুর দিকে তাকাও। হ্যাঁ বিসমিল্লাহ বলো। আমি আসলে মাছের নাম তেমন একটা ভালো করে জানি না, সম্ভবত রুই মাছ, বলতে পারি না। আমিও ওর সাথে খেয়ে নিই। সাধারণত ওকে আমি সবসময় আগে খাওয়াই, তারপরে আমি খাই, যেন ও না খেলেও ওর প্লেটের মধ্যে আমি বসে যেতে পারি, মানে খাওয়াটা শুরু করতে পারি। কিন্তু আজকে আমারও অনেক বেশি ক্ষুধা লাগছে, একটু আগে উঠলাম অন্য দিনের তুলনায়। বিসমিল্লাহ। ভালো হয়েছে মাশাআল্লাহ। কিন্তু খুদের ভাতের সাথে ভর্তা হলে বেশি ভালো লাগে। শুটকির ভর্তা, ভিজা শুটকি কিংবা লুটকা শুটকির ভর্তা হলে খুব বেশি ভালো লাগে। আমার আম্মুর হাতের ভর্তা আর খুদের ভাত অনেক বেশি মজা। ভর্তা আর খুদের ভাত হলে আম্মুর হাতের আমি 3 বেলা খাইতে পারি, মানে অন্য কোনো কিছু দরকার হয় না। কিন্তু আমি বানাইলে কেন জানি আম্মুর মতো হয় না বেশি একটা। আমি কিন্তু আম্মুর থেকে রেসিপি নিয়ে যাই বানাই, জিজ্ঞেস করে বা ওই রকম করে বানানোর চেষ্টা করি, তারপরও কেন জানি ওই রকম হয় না। আসলে এক একজনের এক এক রকম হয়। আর সবচেয়ে বড় কথা, সবার মায়ের হাতের রান্না সবার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আমার আম্মুর হাতেরও যে কোনো রান্নাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। নাও, বিসমিল্লাহ। মরিচটা এখনো নেই নেই, নেব। কালকে সন্ধ্যার সময়, মানে সন্ধ্যায় না, রাত্রে 9টার পরে এত বেশি জাল খাওয়ার ক্রেভিংস উঠছিল। আমার প্রায় এমন হয়, জাল খাওয়ার ক্রেভিংস অনেক বেশি উঠে। জাল খেতে না পারলে তখন অস্থির লাগে। আমি জাল খেতে অনেক বেশি ভালোবাসি। তারপর কালকে 9টার পরে হুট করে বের হইলাম যে কোথাও চটপটি বা ফুচকা কিছু একটা পাই কিনা। তারপরে ভাগ্যবশত এক চাচার কাছ থেকে রেগুলার আমরা ফুচকা খাই, বেলপুরি খাই, কত মজা হয় ওদের ইয়াটা, তেঁতুলের সসটা। তারপর গিয়ে দেখি চাচা আছে। তারপর প্রথমে একটা বেলপুরি খাইলাম, খাওয়ার পরে নর্মালি আর কি। তারপর বললাম আরেকটা দেওয়ার জন্য, ঝাল যেন বাড়ায় দেয়। তারপর চাচা নাগামরিচ কাইটাই দিয়েছে, কিন্তু এরপর আমার ঝাল লাগে নাই। তারপর প্রথম বাইট নেওয়ার পরে যখন দেখলাম ঝাল না, তখন আবার বললাম এটার উপরে যেন আরো শুকনো মরিচ দিয়ে দেয় পুরো সব সাইডে। তারপর আমার চাচা, তারপর ওই চাচাটা আমার দিকে অবাক হয়ে তাকায় আছে, বলতেছে ঝাল লাগে না। আমি বললাম না, কারণ এতটুকু মরিচ খেলে তো সবার মানে অবস্থা খারাপ হওয়ার কথা। একটা ইয়ার মধ্যে, তাও বেলপুরির মধ্যে। তারপরে আরো শুকনো মরিচ ওইটার উপরে দিয়া তারপর মনের মতো করে খাইলাম। তারপর বাসায় আইসা আবার ঝাল ঝাল করে নুডলস রান্না রান্না করে খাইলাম। এটা হচ্ছে আমার সবচেয়ে বেশি পছন্দের একটা খাবার। আমি একমাত্র পাঙ্গাস মাছটা শান্তি করে খাইতে পারি আর বাচ্চাকে খাওয়াইতে পারি। অন্য কোনো মাছ আমি নিজেও শান্তি করে খাইতে পারি না, আর বাচ্চাকে খাওয়াইতে পারি না, কাটার জন্য। এত বেশি কাটা থাকে।
আমার তাও মুখে গেলে নয় আমি বুঝতে পারবো। ও আল্লাহর রহমতে বুঝে, মাশাআল্লাহ, অন্য বাচ্চাদের তুলনায়। কিন্তু যদি বাই এনি চান্স ভুলবশত গলায় চলে যায় একবার, কি একটা অবস্থা হবে। এজন্যই আমার ছোট থেকে পাঙ্গাস মাছ, চিংড়ি মাছ, ওই মাছগুলি খুবই বেশি পছন্দের। না, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। অনেকক্ষণ হয়ে গেল ভিডিওটা, বেশিক্ষণ ভিডিও হলে আবার অনেকে দেখতে চায় না। কালকে আবার দেখা হবে, বা আজকে হয়তো কোনো অন্য কোনো ভিডিও করতে পারি, সেটা হয়তো আজকে। আর এই ভিডিওটা আজকে আপলোড হয়তো দিয়ে দিব, দেখতে পারবেন আজকেরটা আজকেই। এখন তো দুপুর, হয়তো সন্ধ্যার দিকে বা বিকালের দিকে আপলোড দিয়ে দিব। তাহলে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।